একটা কবিরা গুনাহ সহ জান্নাতে যাওয়া যাবে না, কারণ কবিরা গুনাহ নাপাক, আল্লাহ তাআলা পাক, আল্লাহর জান্নাত পাক, জান্নাতের বান্দা হইতে হইব পাক। পাক ছাড়া না পাক লয়া জান্নাতে যাওয়া যাবে না। অল্প একটু কেতর থাকলে ঘৃণা লাগে না? আর যদি গায়ে একটু পায়খানা লাগে বিবিরে যে এখন আই লাভ ইউ হে কইব নট লাভ ইউ, তুমি বাথরুম যাও আমার ঘরে না, তুমি বাথরুমে যাও। অল্প একটু দুর্গন্ধ থাকলে যদি বাথরুমে পাঠায় দেয় বউয়ে, যদি গায়ে নাপাক থাকলে গোসলখানায় নেয় মায়ে। এ কারণে মহান আল্লাহ বান্দারে রোজার মাসের ভিতরে ঢুকায় গোসল করাইবার লাগা, মাহফিলে ঢুকায় গোসল করাইবার লাগা, অসুখ বিসুখ দেয় গোসল করাইবার লাগা। বান্দারে তোর কৃত নিজের অজান্তেও বহু গুনাহ খাতা তোর আছে, এই গুনাহগুলা লইয়া তো আমার কাছে তুই আইতে পারবি না। এলাকা তুই মাপ নিয়ে নে আমার কাছ থেকে, আমি তোরে মাপ করে দিই। তুই পাক হয়ে যা, পবিত্র হয়ে যা, আমার রহমতের কল তোর জন্য পিছায় রেখেছি। পাক হয়ে যাবি আর কোলে লয়ে লমু, আল্লাহু আকবার কবীরা, পাক হইবি আর আমার কোলে তোকে উঠায় নিয়ে নিব। এখানে মাহফিলে ডাকে, শেষ রাত্রে ডাকে, রমজানের ডাকে, কদরের ডাকে, নিসবে শাবানের ডাকে, জুমার দিনের ডাকে, ডাকতে থাকে। জুমার দিনে আল্লাহ তাআলা সপ্তাহের সব গুনাহ মাফ করে দেয়, সপ্তাহ ভরে যা গুনাহ হয় এগুলো মাফ করে দেয়। কিন্তু যারা একজন আরেকজনের উপরে চেষ্টা থাকে তা করে মাফ করে না, মনে মনে ভাব করেন হুজুর কি পেঁচ লাগায় ক্ষমাটা লইতেছে আমার কাছ থেকে। আল্লাহ তাআলা কয় আয় ওগো দুইজনের ফাইল আটকায় রাখ, ওগরে মাফ করবো না। কি লেগে কয় ওরা একজন আর একজনের মাফ করে না, ওগর দুইজনের ভিতরে ভেজাল আছে, তাই আমার লগে ওগর লগে ভেজাল আছে। হাদিসে আছে ঠাকুর মার ঝুরি বলছি না, হাদিস বলছি। তাইলে ক্ষমা দরকার। কি দরকার? কার দরকার? আরে খালি আমাদের দরকার না, বাংলাদেশের সবার দরকার। শুধু বাংলাদেশের মুমিনদের ক্ষমা দরকার না, আওয়ামী লীগেরও ক্ষমা দরকার, হাসিনার ক্ষমা দরকার নাই। কে হাসিনার ক্ষমা দরকার নাই? সে মনে করে দরকার নাই, কারণ সে আল্লাহকে মানে না। সে বলে ধর্ম যার যার, উৎসব সবার, আল্লাহরে মানে না, তার ক্ষমা দরকার নাই। এ কারণেই তো মুদির ঘরে গিয়ে বসে আছে, ক্ষমার ঘরে যাওয়ার সুযোগ হয় না। ক্ষমা লাগে, ক্ষমা। তবে আমার কথা হলো আল্লাহ তাআলা এক একজনকে এক এক ভাবে ক্ষমা করে। তাহলে কেউ যদি আজ থেকে অসুখ বিসুখ হন, তাহলে মনে করবেন যে ক্ষমা পাইতেছে, তাহলে দেখবেন অসুখের কষ্টের ভিতরে ভালো লাগতেছে। যদি অভাবে পড়ে যান, তাহলে মনে করবেন ক্ষমা পাইতেছেন। পরীক্ষা, আজমাইশ। ছেলে সন্তান মরে গেছে, মা বোনেরা ছেলে মরে গেছে, মেয়ে মরে গেছে, কষ্ট পাইছেন, পেটে ধরছিলেন, কোলের শিশুটা চলে গেছে। মুসিবত না আজমাইশ? আপনার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই বাচ্চা দিয়া আপনারে জান্নাতে নিবে। আর মাসুম যে কয়টা মরে, এগুলো মা বাপরে জান্নাতে লয়ে যাবে। এগুলোর কারণে মা বাপ ক্ষমা পাইব। হায় হায়, কাটার আঁচড় যদি পায়ে লাগা যায়, মহান আল্লাহ তাও ক্ষমা করে দিব। এই কারণেই আল্লাহর নবী বলে, এই মহিলা দোয়া দিবা নাকি সবর করে জান্নাত দিবা? যদি সবর করো তোমার গুনাহ মাফ হয়ে যাবে, অসুস্থতার বদলে মহান আল্লাহ জান্নাত দান করবে। আল্লাহু আকবার। সাহাবীরা তো আমাদের মতো অটো ইমানদার না, সাহাবী তো বুঝা লাইছে। মহিলা বলে, মনে আছে? মহিলা বলে, ও আল্লাহর নবী, আমার অসুস্থতা লাগবে না, আমি দোয়া চাই না। ও আল্লাহর নবী, আমি সবর করব, কারণ আমি জান্নাত চাই, দোজখের আগুনে যাওয়ার সাহস আমার নাই।
নবীর মুখ দিয়া বলছে আমি সবর করলে মহান আল্লাহ আমারে জান্নাত দিবে। আমি মহান আল্লাহরে পাইতে চাই, আমি সবর করব। মহিলা বড় চালাক, চলে যায় আবার ঘুরাইয়া কয় ও আল্লাহর নবী ঠিক আছে আমি সবর করলাম, কিন্তু আপনার কাছে আমি একটা দোয়া চাই। সেটা হলো আমার যখন মৃগী রোগ উঠা যায় তখন আমি অজ্ঞান হয়ে যাই, আমার গায়ের কাপড় ঠিক থাকে না, মানুষ আমার সতর দেখে বলায়, আমার শরম লাগে পড়ে। ও আল্লাহর নবী আপনি আল্লাহর পয়গম্বর, আপনি একটু দোয়া করে দেন, আপনি একটু দোয়া করে দেন আমার সতর যেন কেউ না দেখে, আমার কাপড় যেন না খুলে। আল্লাহর রাসূল দোয়া করে দিলেন, যাও তোমার কাপড় খুলবে না, দোয়া করে দিছি, আল্লাহ তার সতর হেফাজত করেন। এই মহিলার মরণ পর্যন্ত এমন অবস্থা হয়েছে, অজ্ঞান থাকতো কিন্তু মা যেমন সন্তানরে জড়ায় ধরে রাখিয়ে তার কাপড়ে তারে ঢাকা রাখতো। আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের পাওয়ার, নবীদের মুখের পাওয়ার মেলা। নবীরা যা বলে তা হয়ে যায়, দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। নবীদের মুখের কথার দাম। তারপরেও নবীরাও বান্দা, তাই কখনো কখনো নবীরা বলছে হয় নাই। ইব্রাহিম নবী বলে আয় আল্লাহ বাবা আজর সবাইরে দিন বুঝাইলাম, বাপেরে বুঝাইতে পারলাম না, আপনি একটু চান চান। আল্লাহ চাইলেন না, কারণ বান্দা বান্দা প্রমাণ করতে হইব না, বান্দা তাই প্রমাণ হইল না। কখনো কখনো কোন পয়গম্বর দোয়া করেছেন কিন্তু তাদের দোয়া আল্লাহ পাক নগদ কবুল করেন নাই। বাবা আজরের জন্য দোয়া করলেন কিন্তু কবুল হলো না। বাবা আজর যখন মরে গেল, ইব্রাহিম বাবার বাবা আজর যখন মরে গেছে গা, মরে যাওয়ার পরে ইব্রাহিম খলিল বাপের লেগে দোয়া বন্ধ করে দিলেন। এরপরে আর দোয়া করলেন না, কারণ মুশরিক হয়ে কবরে গেল তো ঝুঁকে যাবে। আল্লাহ ওয়ালাদের দোয়াও কবুল হয়। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, নবী আসবে না কিন্তু নেককারদের দোয়া কবুল হয়, আল্লাহ ওয়ালাদের দোয়া কবুল হয়। এই কারণে আল্লাহ ওয়ালাদের বদদোয়া লইতে হয় না। হাসিনা বদদোয়া লইছে, আল্লাহ ওয়ালাদের দোয়া লইতে হয়, আলেমদের দোয়া লইতে হয়, আলেমদের দোয়াও কবুল হয়। দোয়ার মাধ্যমে যদি নিজেকে মকবুল বানানো যায়, নিজের গুনাহ খাতা ধুয়ে যদি নিজের পাক সাফ বানানো যায়, তাহলে জান্নাতে যাওয়া যাবে। কারণ একটা গুনাহ সহজ জান্নাতে ঢোকা যাবে না। এক নুকতা নে মুঝে মুহরিম সে মুজরিম বানা দিয়া, एक नुक्ता ने मुझे मुहरिम से मुजरिम बना दिया, मैं दुआ करता रहा और वो दगा समझता रहा। एक नुक्ता ने मुझे, एक नुक्ता ने मुझे मुहरिम से मुजरिम बना दिया, मैं दुआ करता रहा और वो दगा समझता रहा। একটা নুক্তার কারণে মুহরিম মুজরিম, মিম হা রা মিম, একটা নুক্তা হইছে মিম জিম রা মিম, মুজরিম মুহরিম জান্নাতি, মুজরিম দোজখী। একটা নুক্তার কারণে দোয়া হয়ে গেছে দাগা, দোয়া কল্যাণ চাওয়া, দাগা কষ্ট দেওয়া। একটা ওটারে কি কয়, দাড়ির কারণে পকেটের টাকা বেরিয়ে গেছে। একটা দাড়ির কারণে পকেটে টাকা নাই, পকেটে ছিল 100 টাকা, রাস্তা দিয়ে যাইতেছি, মনে করছে যে আরো 100 কামাইবো, ওখানে লেখা আছে এখানে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। আর ও দাড়ি পাল্টায় পড়ছে, এখানে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা।
নিজের টাকা হেফাজত করতে যায় মুইতে দিছে। 100 টাকা জরিমানা যেন না লাগে। পরে দেখে হায় হায় দাড়ি ভুল করছে, লেখা আছে এখানে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। একটা দাড়ির কারণে যেমন পকেটের টাকা চলে গেছে, একটা গুনার ছিদ্রি দিয়া আমলনামার সব নেকি পয়রা যায়। এর লেগেই মাগফিরাতের দরকার হয়। মনে মনে ভাবতে পারো হুজুর কত গুনাহ আল্লাহ মাফ করবে? আল্লাহ তো 1000 গুনাহ মাফ করবে। 100 খুনের আসামিরে মাফ করেছে। সারা জিন্দেগি চুরি করেছে, তাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। সারা জিন্দেগি ভর পাপাচার করেছে, মহান আল্লাহ তাকেও ক্ষমা করে দিয়েছে। মহান আল্লাহর ক্ষমা, তোমার গুনাহ যত বড় আল্লাহর ক্ষমা তার চেয়ে বড়। শর্ত হলো তোমার হৃদয়ে আসতে হবে আল্লাহ, তোমার হৃদয়ে জায়গা পাইতে হবে মহান আল্লাহ। তোমার হৃদয়ে আল্লাহর ভয় ঢুকতে হইব, তাহলে তোমার গুনাহ বেশি হইলেও আল্লাহ তোমারে মাফ করে দিব। আর এমন জান্নাত তোমারে দিব মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। রাসূল বলেন কত গুনাহ মাফ করবে? বনি ইসরাইলের এক লোক সারা জীবন কাফন চুরি করছে। কাফন চোর মানে সালমান রহমানের চেয়ে খারাপ। হেগর চুরির স্টাইলটার চেয়ে কাফন চুরির স্টাইলটা বেশি খারাপ না? চুরি করছে করছে, টাকা পয়সা করে নাই, কাফন চুরি করছে। কত বড় খবি চোর হইলে কাফন চুরি করে? সারা জীবন কাফন চুরি করছে, কিন্তু ভিতরে আছে আল্লাহ। বুখারী শরীফে আছে। তাও এই লোক তার সন্তানদেরকে বলে, সন্তানেরা রে, সারা জিন্দেগি যা গুনাহ করছি দোজখের আগুন ছাড়া আর কোনো, কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানোর হিম্মত আমার নাই। সুতরাং সন্তানেরা, তোমাদের প্রতি আমার ওসিয়ত, আমাকে তোমরা আগুনে পুরায়া ছাই বানাইবা। আমার গোশতগুলা ছাই হয়ে গেলে অর্ধেক ছাই বাতাসে উড়াইয়া দিবা, অর্ধেক ছাই পানিতে ভাসাইয়া দিবা, যেন আমারে কেউ খুঁজা না পায়। বুকা আর কি, বেকুব থাকে না কিছু। ইমানদারও অনেক সময় আকল শূন্য হয়। যেমন এক সাহাবী, আকল না থাকলে বের এরকম কয়ে আলায় আর কি, আকল কম হইলে। এক সাহাবী আল্লাহর রসুলের পাশে বসে রয়েছে, আর এক বেডিয়া এসে আল্লাহর রসুলের কয়, আল্লাহর নবী আমার বিয়া করেন। করো কে কয় না এরকম? নবীজি বসে রয়েছে, নবীজি কয় হুজুর আপনি আমার বিয়া করেন, আমি আপনার কাছে বিয়া বহু। আল্লাহর রসুল বললেন, আমি কি মন চাইনি বিয়া করি? আমি তো আল্লাহর হুকুম ছাড়া বিয়া করি না, বিয়া করার অনুমতি নাই, যাও। নবীজির প্রত্যেকটা বিয়া কার নির্দেশে হয়েছে? নাস্তিকরা নবীর বিয়া নিয়ে সমালোচনা করে, কারণ ওরা আল্লাহ মানে না, এই কারণে সমালোচনাটা করে। নবীজির প্রত্যেকটা বিবাহ হয়েছে আল্লাহর নির্দেশে, আল্লাহর নির্দেশে হয়েছে। হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার উপরে যখন মুনাফিকরা যখন তহমত লাগাই দিল, নবীজি গ্রামের মানুষদেরকে নিয়ে বসলেন, সাহাবীদের নিয়ে, এই সাহাবীরা কি করবো এখন কত? হযরত উসামা বলে, দাদা দাদি এমন করতে পারে না, এই সমস্ত আম্মা জান এরকম করতে পারে না। হযরত উসামা বলে, দাদি তো পালক ছেলের ঘরে হয়েছে না, জায়েদের পাল্য পুত্র হযরত জায়েদের। হযরত ওমর বললেন, আল্লাহর নবী আয়েশা সিদ্দিকাকে কি আপনি বিবাহ করেছিলেন? না, আমি করি নাই। কে করাইছে? আল্লাহ করাইছে। হযরত জিবরাইল রেশমি কাপড়ের ভিতরে ছবি এনে কয়, এটা দেখেন তো পছন্দ হয়নি? আল্লাহ আপনার বিবি হিসেবে এটাকে মনোনীত করেছে। আবু বকরের কন্যা, আল্লাহর নির্দেশ, এটা আপনার স্ত্রী। যেই আল্লাহ নিজে চয়ন কইরা আপনাকে বউ দিল, তিনি বুঝি কোনো নাপাক বিবি দিবে? অপেক্ষা করুন, আল্লাহ তার পবিত্রতা বর্ণনা করবে। পরের দিনই 10টা আয়াত নাযিল হইছে। পরের দিনই নবীজি তো মনে ছেলে বিয়ে করতে পারেন, তুমি মনে ছেলে কাজে অফিসে যায় সেরা একটা। এই লোক বলে, মহিলা বলে, আল্লাহ নবী আমার বিয়ে করেন। নবীজি বলে, না না না, বিয়ে করার অনুমতি নাই, অনুমতি ছাড়া আমি কোনো কাম করি?
পাশে সাহাবী একটা বয়ে রয়েছে, হে কয় নবীজি আপনার যেহেতু দরকার নাই আমার দরকার আছে, আমারে দিয়ে দেন। তো সাহাবী সাহেব হয়েছে, আল্লাহর রসুল বললেন যাও তাহলে মোহর নিয়ে আসো, বিয়ে পড়াই দিই। আমার টাকা নেই। নবীজি বললেন যদি একটা লোহার আংটিও হয় তাও নিয়ে আসো, ওইটাকে মোহর বানায় এটা তোমার দিয়ে দেই। আমার লোহার আংটিও নাই। তবে আল্লাহর নবী আমি একেবারে খালি না, আমার এই লুঙ্গিটা আছে। আল্লাহ নবী লুঙ্গি মোহর দিলে তুই পরবি কি? বুঝছেন তো সাহাবীর দরিদ্রতা। আর সাহাবীরা কত সাদা মাথা, আমার লুঙ্গিটা আছে এটাই মোহর, আর লুঙ্গি যদি দিতে পরবো কি? বুঝছেন কিছু? কি বুঝছেন? এরকম রয়েছেন কি, এরকম করে রয়েছেন। এই কথা শোনার পরে নবী নিজেও হাইসা দিচ্ছে। নবীজি হাইসা দিছে, হ্যাঁ তোমার এই তাহবান দিয়া দিলে পরে, তোমার লুঙ্গি দিয়া দিলে তুমি নিজে পরবা কি? হ্যাঁ যাই হোক, কিন্তু সাহাবায়ে কেরাম ক্ষমা বুঝতো, আল্লাহ বুঝতো, রসুল বুঝতো। আর আমরা চালাকের ঘরের চালাক, ডিজিটাল রাজনীতি বুঝি, হাসিনার দুর্নীতি বুঝি, ট্রাম্পের বাটপাড়ি বুঝি, কিন্তু আল্লাহ পাকের নির্দেশ বুঝি না, নবীর তরিকা বুঝি না। আমাদের মতো বোকা এই জগতে আর হয় না। মনে রাখতে হবে, আখিরাত বুঝতে হবে। তো বোকা হইলো আখিরাত বুঝে আলাইছে, কয় আমার আগুন দিয়ে পুরাই দিস, পায় যেন আল্লাহ যেন না পায়। কি আল্লাহ পাইবো না? আল্লাহ তো পায় আলাইছে। পানিরে বলছে একটা লুকাইছে বাইর কর, বাতাসরে বলে একজন লুকাইছে বাইর কর, আবার খারাপ হয়ে গেছে। তার লাগে কিরে এরম করছস কে, এরম পলান্তি খেলনি কে? পলান্তি খেলা বুঝেন? ছোটকালে খেলেন নাই? আমি খেলাইছি পলান্তি, আপনারা খেলেন নাই? তাহলে তো আপনারা অনেক বুজুর্গ গো। এই পলান্তি খেললি কেন, পালাইলি কেন? সে কেঁদে দিয়ে বলে আল্লাহ আপনার ভয়ে পালাইছি। আল্লাহ বললেন যা আমারে যেহেতু ভয় পাইছস তোরে মাফ করে দিলাম, সব গুনাহ মাফ। আল্লাহু আকবার জোরে করে বলেন। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, 20 বছর ধরে এখানে গান তাড়িয়ে মাহফিল জারি রেখেছেন, অথবা এখনো যে বসে আছেন এখানে, এটা কার ভয়ে? চিল্লায় আওয়াজ করে একটু বলেন কার ভয়ে? আরো জোরে আওয়াজ করে বলেন কার ভয়ে? শাহাদাত আঙ্গুলি উঠায় বলেন কার ভয়ে? কার ভয়ে? জোরে বলেন। যদি এটাই ঠিক হয় তাহলে এখন আল্লাহ তাআলা আপনাদের মাফ করে দেন। আল্লাহরে যারা ভয় পায় আল্লাহ তাদের মাফ করে দেন। সবাই ইস্তেগফার করেন। হঠাৎ ব্রেক, হঠাৎ ব্রেক, হঠাৎ ব্রেক জায়েজ আছে কি? হঠাৎ ব্রেক জায়েজ নাই? হঠাৎ ব্রেক জায়েজ আছে। যেমন ঘোড়ার ব্রেক যে করে, এটা হঠাৎ করে না। ঘোড়া মনে করেন 100 গতিতে চলতেছে, হঠাৎ করে লাগাম টেনে ধরছে, জায়গায় ব্রেক, রক্ত বের হয়ে যায় ঘোড়ার অনেক সময়। এই কারণে আল্লাহ তাআলা ঘোড়ার এই ব্রেকের মর্যাদা দিতে যায় কোরআন শরীফে এই ব্রেকের কসম খাইছে। ঘোড়ার কসম, ঘোড়ার পায়ের ধুলার কসম, ঘোড়ার ব্রেকের কসম, এই কসম খাইছে কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা। যাই হোক, হঠাৎ ব্রেক।